টার্মিনাল থেকে এটা সৈয়দপুর প্লাজা পর্যন্ত এখন জ্যাম হয়ে গেছে। এক ঘন্টি থেকে প্লাজার রাস্তা পর্যন্ত প্রচুর জ্যাম। তুই আমাদের এখানে নামে দিতে পারবি তো সাইড করে, আমি দিতে প্লাজা যাবো। হ্যাঁ আমরা এদিক দিয়ে দুপুরবেলা পাঠ করি। জানেন না কেন দেখে রাস্তার মাঝখানে গাড়ি রাখে আবার দেখে টানেন না আপনি। শালারা গাধার মতো গাড়ি চালায়। কোন দিকে আসেন? খালি গাড়িগুলো তাও ঢুকির জন্য ব্যস্ত হয়েছে। সামনে গিয়ে সাইড করে নামাই দেই। প্লাজায় গিয়ে থাকতেছি। এটি নামেন, এটি কোনো ফাঁকা আছে, ওই সাইড দিয়ে নামেন। তুই মানে ওই দিক দিয়ে নামেন, ওই দিক দিয়ে আস্তে করে নামেন, ওই দিক দিয়ে নামেন। আপনি ফোন দিবেন নাকি? হ্যাঁ ফোন দিব, ফোন খোলা রাখি। আমি আগে আসবো না। তাড়াতাড়ি আস। এই হলো আমাদের সৈয়দপুর, এটা কি জানি সিনেমা রোড, প্লাজার উদ্দেশ্যে যাচ্ছি। এই রোডে কিন্তু প্রচুর জ্যাম হয়। কারণ বিষয়টা হলো এই রোডে সবসময় জ্যাম লেগেই থাকে, কারণ এটা হচ্ছে সিনেমা হল রোড, প্লাস হচ্ছে এই রোড দিয়ে যত গাড়ি ঘোড়া বেরিয়ে যায় বিভিন্ন জায়গায়। সামনে একটা এমনভাবে হুন্ডা রাখছে, না যায় ওই গাড়ি নিয়ে যাওয়া, না যাচ্ছে এই গাড়িটা যাওয়া। আবার কোন বেয়াক্কেলের ঘরে এই কাজগুলো করে বলার মুশকিল। ওই যে মানুষে বলে যে শখের সৈয়দপুর, এটাই সেই শখের সৈয়দপুর। শখ করতে এসে জ্যামে পড়ে থাকতে হয়। একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি ঢোকার মতো স্কোপ থাকে না, নানান সমস্যা মিলিয়ে শখের সৈয়দপুর। আমরা এখন সৈয়দপুর প্লাজা যাচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে প্লাজা পৌঁছে যাব। এদিকে বাইক, এদিকে গাড়ি, কেমন করে যাবে মানুষ? বাইকটা যে সোজা করে রাখবে এমন ইয়ে না। সারা মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়ায় একমাত্র সেই মহান আল্লাহ তাআলাই জানে ভালো। শেষ পর্যন্ত আমরা চলেই আসলাম প্লাজার কাছাকাছি। শালারা এমন ভাবে গাড়ি চালায়, আমরা শেষ মুহূর্তে প্লাজার সামনে চলে আসলাম। এত অধৈর্যের মতো রাস্তায় গাড়ি ঘুরে, যে লেট তো করবে ওরাই আবার পক করে গাড়ি একটা ঘুরে দেয়। মানে আপনি যে গাড়ি নিয়ে যাবেন এরকম স্কোপ নাই, তারাই রাজস্ব করে। এই গাড়িটা এই যে হচ্ছে আমাদের প্লাজা, সৈয়দপুর প্লাজা এটাকে বলে। তো আমরা এখন সৈয়দপুর প্লাজায় আসলাম।
এটাই হচ্ছে সৈয়দপুর প্লাজা। আমরা এখন সৈয়দপুর প্লাজায়। এটা হচ্ছে সৈয়দপুর প্লাজা, আমরা এখন সৈয়দপুর প্লাজায় আছি। সৈয়দপুর প্লাজায় এখন অবসর করলাম। এটা হলো সৈয়দপুর প্লাজা। আর বিশেষ করে আমি ক্যামেরার সামনে আসতেছি না, তার মূলত কারণ হচ্ছে আমার একটু চোখের সমস্যা, প্রায় ক্যামেরায় আসতেছি না। তো সেই সাথে ভালো থাকবেন। আমাদের সৈয়দপুর প্লাজার এই যে দেখাচ্ছি লোকেশন। তো সৈয়দপুর প্লাজা অনেক সুন্দর একটা জায়গা, অনেক ভালো। অবশ্যই যারা শপিং করবেন এখানে চলে আসবেন।